হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসবো। এটা হচ্ছে খাসির মাংস দিয়ে মুগ ডাল রান্না করা। এটা আমি কখনো রান্না করি নাই, খাইও নাই। এটা আমি রেসিপিটা নিজে আজকে তৈরি করব। এটা কীরকম হয়, আমি আপনাদের সাথে কিভাবে তৈরি করব, এই জিনিসটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলেন তৈরি করা যাক। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিছি। এখন আমি এক এক করে মশলাগুলো দিব পরিমাণ মতো করে। আপনারা পরিমাণ মতো করে লবণ দিয়ে দিবেন। হলুদ 1 টেবিল চামচ হলুদ, মোটামুটি মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া। এটা হচ্ছে গরম মশলা, গুলো হচ্ছে পাঁচমিশালি মশলা স্পেশাল, এটা আমি দেশ থেকে আনাইছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন হচ্ছে যে আমি দিব জিরার গুঁড়া, এটা দিয়ে দেব জিরার গুঁড়া। এটা হচ্ছে আদা বাটা পেস্ট, খাসির মাংস তো তাই আদা বাটাটা একটু, আদা এবং রসুন বাটাটা একটু বাড়ায়। রসুন পেস্ট, এখন রসুন পেস্টটা দিব, সাথে ডাউল আছে তো তাই। এখন ফাইনালি আমার সব মশলা দেওয়া শেষ। এখন হচ্ছে যে আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আর আমি ডালটা দিব যখন মাংসটা কষানোর পরে আমি ডালটা এর মধ্যে দিয়ে দিব। অলরেডি আমি মাংসটা মাখাই নিলাম, এখন আমি চুলার মধ্যে উঠিয়ে দিব। আমি জানি না কেউ কখনো মুগ ডাল দিয়ে খাসির মাংস রান্না করছে কি না, কিন্তু আমি এই ফার্স্ট টাইম মুগ ডাল দিয়ে খাসির মাংস রান্না করবো। এটা হচ্ছে আমার স্পেশালিটি, এটা হচ্ছে আমার আজকের স্পেশাল। আমি কখনো রান্না করি না, আমি কখনো দেখিও না, খাইও না। আমি এটাকে আজকে রান্না করে পরীক্ষা করে দেখবো এটা কীরকম মজা হয়, আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অলরেডি এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি হচ্ছে যে আমি মুগ ডালটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন এখন হচ্ছে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, যেমন মাংসটাও সিদ্ধ হয়, ডালটাও সিদ্ধ হয়।